জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে উত্থাপিত একটি খসড়া প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। গত 18 সেপ্টেম্বর অনুষ্ঠিত এ বৈঠকে প্রস্তাবটির পক্ষে 14টি দেশ ভোট দিলেও যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে প্রস্তাবটি গৃহীত হয়নি। এই নিয়ে 6বারের মতো গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিল যুক্তরাষ্ট্র, যা বিশ্বব্যাপী তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। উত্থাপিত খসড়া প্রস্তাবটি গাজায় অবিলম্বে নিঃশর্ত এবং স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছিল। একই সঙ্গে অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলি অবরোধ তুলে নেওয়া, ত্রাণ প্রবেশাধিকার নিশ্চিত করা এবং গাজায় জিম্মি অবস্থায় থাকা ইসরায়েলিদের মুক্তির আহ্বান জানানো হয়। প্রস্তাবটি নিরাপত্তা পরিষদের নির্বাচিত 10টি অস্থায়ী সদস্য রাষ্ট্র মিলে উত্থাপন করে, তবে স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র তাতে এককভাবে ভেটো দেয়, যার ফলে প্রস্তাবটি বাতিল হয়ে যায়। যুক্তরাষ্ট্রের নীতি বিষয়ক উপদেষ্টা মর্গান অর্তাগাস ভেটোর পক্ষে যুক্তি দিয়ে বলেন, প্রস্তাবটিতে হামাসকে কোনোভাবে নিন্দা করা হয়নি, বরং এতে এমন ভাষা ব্যবহৃত হয়েছে যা হামাসের বর্ণনাকে বৈধতা দেওয়ার ঝুঁকি তৈরি করে। এছাড়াও প্রস্তাবটি ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে স্বীকৃতি দেয়নি বলেও অভিযোগ করেন তিনি। তবে তার এই ব্যাখ্যা নিরাপত্তা পরিষদের অন্য সদস্যদের মনোপুত হয়নি। যুক্তরাষ্ট্রের এই অবস্থানের ফলে বিশ্বজুড়ে মানবাধিকার কর্মী, কূটনৈতিক এবং ত্রাণ সংস্থাগুলো তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে। অনেকেই এটিকে আন্তর্জাতিক কূটনীতির এক বড় ব্যর্থতা হিসেবে আখ্যায়িত করেছেন, বিশেষ করে যখন জাতিসংঘের স্বাধীন পর্যবেক্ষকরা গাজায় চলমান পরিস্থিতিকে জাতিগত নিধন হিসেবে অভিহিত করেছেন। তখন এই ভেটো আরও হতাশাজনক হয়ে ওঠে। ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর যুক্তরাষ্ট্রের ভেটোকে দুঃখজনক এবং বেদনাদায়ক বলে মন্তব্য করেন। তিনি বলেন, এই ভেটো গাজার বেসামরিক মানুষের জীবন রক্ষা করতে ব্যর্থ হয়েছে। তার মতে, সহিংসতা কেবল অচলাবস্থার জন্ম দেয়, বরং যুদ্ধবিরতির মাধ্যমে ফিলিস্তিনি এবং ইসরায়েলিদের জীবন রক্ষা করা সম্ভব। তিনি জাতিসংঘকে আরেকবার আহ্বান জানান যেন মানবিকতা এবং ন্যায়ের পথে ফিরে আসে। আলজেরিয়া রাষ্ট্রদূত আমার বেনজামা অধিবেশন শুরু করেন ফিলিস্তিনিদের কাছে ক্ষমা চেয়ে। তিনি বলেন, বিশ্ব অধিকার নিয়ে কথা বললেও ফিলিস্তিনিদের বেলায় তা অস্বীকার করে। তিনি রুয়ান্ডা এবং বসনিয়ার গণহত্যার ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে সতর্ক করেন, যদি নিরাপত্তা পরিষদ এখনই দৃঢ় অবস্থান না নেয়, তাহলে ইতিহাস আবার নিজেকে পুনরাবৃত্তি করবে। পাকিস্তানের প্রতিনিধি আসিম ইফতিকার আহমেদ এই ভেটোকে একটি অন্ধকার মুহূর্ত হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ভেটো নিরাপত্তা পরিষদকে গাজায় চলমান বর্বরতা, মানবিক বিপর্যয় এবং দুর্ভিক্ষের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে বাধা দিয়েছে। অন্য কূটনীতিকরাও যুদ্ধবিরতির পক্ষে অবস্থান নিয়ে বলেন, এটি শুধু শান্তির প্রশ্ন নয়, বরং একটি প্রজন্মকে যুদ্ধ, ক্ষুধা এবং হতাশা থেকে রক্ষার জন্য অপরিহার্য। গাজায় যুদ্ধবিরতির মতো একটি মানবিক প্রস্তাবে এককভাবে যুক্তরাষ্ট্রের ভেটো প্রয়োগ বর্তমানে আন্তর্জাতিক নীতির এক সংকটের ইঙ্গিত দেয়। এটি শুধু ফিলিস্তিনি জনগণের জীবন নয়, বরং আন্তর্জাতিক আইন, মানবাধিকার এবং জাতিসংঘের বিশ্বাসযোগ্যতাকেও প্রশ্নের মুখে ফেলেছে। আজ যখন গাজায় প্রতিদিন শত শত নিরীহ শিশু, নারী এবং পুরুষ প্রাণ হারাচ্ছেন, তখন মানবিকতার নামে রাজনীতির এমন দ্বিমুখিতা বিশ্ব বিবেককে আর কতদিন চুপ করিয়ে রাখতে পারবে?